হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিওটা খুবই মজাদার হবে, কারণ আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন আমি আজ আমার নিজের ছবিটা এডিট করে দেখাবো কীভাবে আমার নিজের ছবি আমি এডিট করি। অনেকে বলেন ভাই নিজের ছবি নিজে খুব অনেক ভালো করে এডিট করেন, বিষয়টা তা না। হ্যাঁ, একটু সময় নিই, কারণ নিজের ছবি তো একটু সুন্দর না করলে হয় না আর কি, কালো মানুষ এই জন্য। সো আজকের যে বিষয়টা হচ্ছে ওটা কীভাবে আপনি আপনার ছবিতে স্কাই চেঞ্জ করবেন। অনেক সময় হয় আমরা যখন ছবি তুলতে যাই, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখবেন আকাশ সাদা থাকে, মানে হাইলাইট বেশি থাকে, স্কাই দেখা যায় না, মানে আকাশটা দেখা যায় না। ঠিক আছে, সো ওইটা আপনারা কীভাবে ফটোশপে অ্যাড করতে পারেন। সো ফটোশপে অ্যাড করার দুইটা মাধ্যম আছে। এক হচ্ছে আপনি নিজে একটা স্কাই ডাউনলোড করে ওইখানে বসাইতে পারেন, আর একটা ফটোশপের যে নতুন ভার্সন আছে 2021, 2022 যেটাই বলেন না কেন, এখানে আপনি মানে স্কাই ওদের অটোভাবে দেওয়া থাকে, আপনি এখান থেকে মানে সিলেক্ট করলে ওটা নিয়ে নেবে অটোমেটিকলি। ঠিক আছে, সো চলেন ওইটা আমি আজকে দেখাবো, আর আমার ছবি কীভাবে আমি সুন্দর করে এডিট করি ওইটা আমি ফুল দেখাইতে যাচ্ছি আজকে আপনাদের। ঠিক আছে, সো ফটোশপ 2021 এই যে আমার এটা ওপেন করছি, আর ছবিটার পিছনে দেখতে পাচ্ছেন হাইলাইট অনেক বেশি বলতে স্কাইটা নাই, আর ফাঁকা ফাঁকা লাগতেছে। সো আমি মনে করতেছি স্কাই লাগাইলে হয়তো বা এটা সুন্দর দেখা যাবে। সো ফাইল না, এখান থেকে এডিটে গেলে এখানে দেখবেন স্কাই রিপ্লেসমেন্ট। ঠিক আছে, সো এটা সব ফটোশপে থাকবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। এটা 2021 যেটা আছে, আর আমার কাছে এটা ইনস্টল করা আছে। ঠিক আছে, এইটা আমি জাস্ট স্কাই রিপ্লেসমেন্ট করার জন্য এটা রাখছি। সো এইখানে আমি দেখেন অটোমেটিক একটা স্কাই দেওয়া আছে, এখানে এটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, সো বিফোর আফটার আপনাদের দেখাবো পরে। সো দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর একেবারে এখন কি সুন্দর হয়ে গেছে, তাই না? সো আমি এই স্কাইটা ব্যবহার করবো না, কারণ অলরেডি আমি অনেক ছবিতে ব্যবহার করে ফেলছি। সো নতুন আর একটা স্কাই আমি এখান থেকে অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন এখানে আপনি নতুন স্কাই অ্যাড করতে পারবেন। এই যে এই প্লাস আইকনে চাপ দিলে, সো আমার কাছে অনেক স্কাই আছে, আমি কালকে অনেকগুলো ডাউনলোড করেছি এখান থেকে। সো আপনার যেটা ভালো লাগে, যেহেতু এখানে দিনের একটা আলো, সো আমি দিনের একটা স্কাই অ্যাড করতে চাচ্ছি, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা স্কাই। এটাও অনেক অন্ধকার হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি দিনের আলো কোনো যদি স্কাই থেকে থাকে। এখান থেকে কোনটা নেওয়া যায় সো আপনারা চেষ্টা করবেন দিনের আলো যে স্কাইগুলো থাকে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা, এটাও ভালো এটাও ভালো, আমার কাছে মনে হচ্ছে এইগুলো ভালো লাগবে। সো একটু ইয়েলো মানে ব্লু টাইপের যেগুলো থাকে ওইগুলো আমি অ্যাড করতে যাচ্ছি। সো দেখি কেমন দেখা যায়। সো এইটাও অতটা ভালো লাগতেছে না। এগুলো আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন, ব্যাপার না, আপনি যতটুকু নিতে চান ততটুকু নিতে পারবেন। আমি এইটা দিয়ে দেখি। সো এক ক্লিকে স্কাই চেঞ্জ, ঠিক তো? সো আপনারা এইভাবে এক ক্লিকে স্কাই চেঞ্জ করতে পারবেন, বাট এইখানে কোনো স্কাই আমার কাছে ভালো লাগতেছে না, ব্যাপারটা বুঝলাম না। আপনাদের যেটা ভালো লাগে ওইটা ব্যবহার করবেন। আপনাদের কাছে যে স্কাইগুলো থাকে এইটা কেমন লাগে দেখি, ওকে দেবেন। এটাও ভালো লাগতেছে না, সো আমি আরেকটু নিচে যাব। আরে ভাই একটা দেখাও স্কাই, ভালো একটা স্কাই দেখাও। দিনের আলো এইটা কেমন লাগবে, এইটা সো এটা দিয়ে দেখি কেমন দেখায়। এইটা ভালো লাগতেছে, বাট এটাও আমি দেবো না, এটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না। এইখান থেকে একটা দিতে যাচ্ছিলাম, বাট ওইটা আচ্ছা, আমার কাছে আরও অনেক স্কাই আছে, আমি এগুলো একটু চেক করে আসি। আর আপনারা বাংলাতে ভিডিও ভালো লাগতেছে কিনা কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে বেশিরভাগ ভাই আপনাদের দেখছি আপনারা কেউ কমেন্ট করতে চান না, আর ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। আশা করি আপনারা সাপোর্ট করবেন, আর ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, এই স্কাইটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। সো আর একটা আমরা দেখতে পারি, সো এটা দেখি নাকি। সো আপনারা যে কোনো স্কাই দিতে পারেন আপনার যেটা ভালো লাগে। সো আমার কাছে সবই ভালো লাগতেছে।
বাট এটা একটু বেশি ভালো লাগতেছিল, তাই না? সো এইটা আমরা রেখে দেবো আপাতত। আর একটা দেখি, মন তো চাচ্ছে আর একটা দেখি দেখি দেখি, বাট কিছু করার নাই, নিজের ছবি তো একটু সময় নিতেই হবে, কারণ এটা আমি আবার ফেসবুকে আপলোড দিব। কারণ আমি যে টিউটোরিয়ালগুলো বানাই এগুলো আগে থেকে রেডি করি না, কারণ সেম টু সেম অনেক সময় দেখালো আমি যেটা আপলোড করছি ওইটা পরে যদি টিউটোরিয়াল বানাইতে যাই অনেক সময় সেম টু সেম হয় না, তখন খারাপ লাগে। সো আমি যেটা এখন সরাসরি করতেছি ওইটাই রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি এইভাবে দেখানোর জন্য যে এডিট আগে করে পরে দেখাবো, এটা আমি কখনোই করি না। বাট এইখানে ডাউনলোডে আর একটা স্কাই রাখছিলাম আমি, ওইটা খুঁজে পাচ্ছি না। ওই স্কাইটা আমার লাগবে, ওই স্কাইটা কোথায় কোথায়? ভিডিওটা হয়তো বা মানে অনেক লম্বা হয়ে যাবে, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, হয়তো অনেক কিছু শিখতে পারবেন। এই স্কাইটা আমি খুঁজতেছিলাম, এটা হয়তো বা একটু ভালো লাগতে পারে। সো গাইস, এটা আমার কাছে একটু ভালো লাগতেছে। আর এটাকে আমরা কোথা থেকে যেন বড় ছোট করা যায়। সো আপনারা চাইলে এর স্কাই যে ইফেক্টটা আছে এগুলো ঠিক করে নিতে পারেন, বড় ছোট করা যায় এখান থেকে। আমি একটু কমাই দিব এটাকে, ঠিক আছে? আমি বেশি দিব না। আর এখান থেকে জুম করে কোথায়? সো গাইজ, এইখান থেকে জুম করা যায় স্কাইটা, আমি জুম করতে পারতেছি না, বাট এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা রেখে দিব, ঠিক আছে? সো আগে কেমন ছিল আর এখন কেমন আছে দেখাই। দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল নর্মালি একটা ছবি, আর স্কাই লাগানোর পরে বুম। সো এটাকে আমি সেভ করব, আমি ফটোশপ 2021-এ এটা আমি এডিট করব না, কারণ এইটা মানে এডিট করলে অনেক সময় প্রবলেম হয়, মানে বেঁধে বেঁধে যায় আর কি, যে তোমার পিসি অতটা ভালো না। আমি এটাকে সেভ করে নিব, সেভ করে এটা কেটে দিয়ে আমার যে 2014 যে ভার্সনটা আছে আমি ওইটা ওপেন করবো। সো এইখান থেকে আমার 2014 ভার্সনটা আমি ইনস্টল করে নিই, ইনস্টল বলতে আমি ওপেন করি, দেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা লম্বা হয়ে গেলে সরি, কারণ আমি সরাসরি দেখাচ্ছি, কোনো কাট করব না ভিডিওতে, ঠিক আছে? আপনারা পুরোটা দেখবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। সো স্কাইটা আমি চেঞ্জ করে ফেলছি, এখান থেকে আমি আমার ছবিটা যেখানে আছে ওইখান থেকে ছবিটা নিয়ে আসবো। সো এই ছবিটা নিয়ে আসার পরে এটাকে আমরা এখন কালার গ্রেডিং বা রিটাচিং যেটা বলেন কপি করে নিলাম। কপি করার পরে উপরের লেয়ারটাতে আমরা যেহেতু ফেসটা বেশি ফোকাস পড়েনি ছবিতে, একটু খারাপ হয়েছে, বাট কিছু করার নেই। এটাকে আমরা ফেসে যে দাগগুলো আছে এটা আমরা রিমুভ করে দিতে পারি। রিমুভ করার পরে আরেকবার কপি করে নেব। কপি করার পরে এখান থেকে মিক্সার ব্রাশ টুল সেটিংগুলো আপনাদের এর আগেও দেখাইছি কীভাবে রিটাচিং করবেন। সো আপনারা যারা দেখেননি তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এখান থেকে আমরা হালকা রিটাচিং করে নেব, ঠিক আছে? যেহেতু এটা বেশি ফোকাস পড়েনি, জাস্ট নর্মালি আমি রিটাচিং করব। আর দেখতেই পারতেছেন আমি কিন্তু অনেক কালো, ঠিক আছে? তো একটু সাদা না করলে হয় না। আর ফেসবুকে আপলোড দিলে যদি কেউ পছন্দ না করে তাহলে লাভটা লাগে, তাই না? সো আপনারা চেষ্টা করবেন সুন্দর করে এডিট করার, একটু সময় নেবেন। আর নিজের ছবি তো একটু সময় নিতেই হচ্ছে, সে আপনারা বুঝতে পারতেছেন। সো আমি হালকা পাতলা রিটাচিং করে নিছি, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসে অনেক লাইট পড়েছে, আর কিছু করার নাই, এটাকে আবার কপি করে নিলাম। এবারটা যাব আমরা ক্যামেরার ফিল্টার, এখানে অনেক কাজ আছে। এখানে মূলত আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখানে লাইটগুলো আগে বেসিক যে লাইট সেটিংগুলো আছে, হাইলাইট অনেক হলে আপনি কন্ট্রাস্ট বাড়াইতে পারেন, হাইলাইট বেশি হলে হাইলাইট কমাই দিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা, আমি যেহেতু বেশি আছে হালকা কমাই দিব। শ্যাডোটা কিছু করব না, বাট হালকা পিছনের দিকে দিয়ে দিই, মানে কমাই দিই আর কি। আর এখান থেকে ব্ল্যাক কি করা যায়, ব্ল্যাকটা সো হালকা অন্ধকার রাখি, আমরা জিনিসটা ভালো লাগবে।
আর টেক্সচার এগুলো পরে দেখা যাবে। এখন আমরা যাব কালার মিক্সারে। এখান থেকে লুমিনেন্স অ্যান্ড এখানে দেখেন ফেসের কালার অনেক লাইট, সো এটাকে আমরা আর কালার অনেক বেশি হয়ে গেছে, যেহেতু আমি কালো মানুষ হয়তো বা লাল লাল দেখাচ্ছে, সো আমি কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিলাই রাখতেছি, একটু কমাই দিছি, ঠিক আছে। তাও হাইলাইটটা দেখেন অনেক দেখা যাচ্ছে, বাট কিছু করার নাই। এখান থেকে আমরা সব ধরনের কালার গ্রেডিং করতেছি, চেষ্টা করতেছি নতুন নতুন করার। সো আমি হয়তো বা অনেক ফাস্ট বলে ফেলতেছি, কিছু করার নাই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আপনাদের শেখানোর জন্য। আর আমি চাবো যে আমাদের যত ভাই ব্রাদার আছে সবাই বাংলা যারা টিউটোরিয়াল দেখতেছেন, সো আপনারা আশা করি সাপোর্ট করবেন। সো কী কালার দেওয়া যায়, আমি তো অনেক ধরনের কালার চেষ্টা করেছি, বাট এখানে আচ্ছা আমি আজকে ইয়েলো টাইপের একটা কালার রাখি, এই ইয়েলো কালার করছি। আর কালকে যে একটা নতুন ভিডিও সার্চছিলাম কীভাবে সহজে কালার গ্রেডিং করবেন, ওইখান থেকে আমি দেখাবো আপনাদের। সিলেকশন কালারে যাবেন, এখান থেকে ইয়েলো কালারটা নেবেন। আমি এই ধরনের কালার অনেক করে ফেলছি, বাট কিছু করার নাই, আবারও করতে হচ্ছে। সো এই যে ব্রাউন কালারটা, এই কালারটা আমি রেখে দিব। এই কালারটা আমার ছবির সাথে ভালো লাগবে কিনা জানি না, বাট এটাকে হালকা করতে হবে আমাকে। এটা পুরোটা রেখে দিই। সো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসতেছে। সো আপনারা চাইলে এই টাইপের কালার করতে পারেন, আর অল্প সময়ের ভিতরে এইভাবে সুন্দর কালার করা যায়। এখন দেখতে আমার ফেসের উপরে কি কোনো কালার পড়ছে নাকি? হ্যাঁ, ফেসের উপরে কালার পড়ে গেছে। এটারে আমরা মার্জ করে নিব। এখান থেকে ক্লিক করার পরে ব্রাশ টুলটা নিব, নেওয়ার পরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেব, ব্ল্যাক আর হোয়াইট, ঠিক আছে। এটা রাখবেন। এখান থেকে আপনারা জাস্ট এটা অ্যাপ্লাই করলেই যে কালারটা ফেসের উপরে চলে আসতেছিল, আমার বন্ধু মেহেদি ও বলতেছিল যে আমি এডিট করে আমার ছবিতে কালার ফেসের উপরে কালার চলে আসে। সো এইভাবে আসলে আপনারা সহজে রিমুভ করে দিতে পারবেন। আরেকটা কথা বলি, আমার ফেসের সাথে আমার হাতের কোনো মিল থাকে না, সো হাতের কালারটা আমরা একটু কমাই দিব এখান থেকে। আর রিটাচিংও করা হয়নি হয়তো ভুল করে, একটা ঘষা দিয়ে দেবো যাতে ছবির সাথে ভালো দেখা যায়, ঠিক আছে। অতটা করব না। দেন আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এখানে সিলেকশন করব, আর এখান থেকে আমরা কালারটা কমাই দিতে পারি। সো গাইজ এখান থেকে রেড কালারটা নিব, এটাকে একটু সাদা করে দিই, তাহলে হয়তো ম্যাচিং হয়ে যাবে। সো হয়ে গেছে। আর আমার নতুন যে ইন্ট্রোটা আছে এটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্যই। আর আমার যে ভাইটা বানাই দিছে ওকে অসংখ্য ধন্যবাদ। ওর নাম হচ্ছে আশিক, ঠিক আছে। ও একজন ইউটিউবার, ঠিক আছে। ওর চ্যানেল লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। ও খুবই সুন্দর ইন্ট্রো মেক করে, ঠিক আছে। আর ও থাম্বনেলও বানায়। সো আপনারা যারা থাম্বনেল বানাইতে চান ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডিসক্রিপশনে ওর চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে গাইজ। সো চলেন ভিডিওতে যাই। আর ক্যামেরার ফিল্টার ওপেন করে ফেলছি কথায় কথায়। সো এখান থেকে আমরা কালারটাকে আর একটু কমাই দেবো, এত দিব না, কারণ আমার কালারটা অনেক বেশি হয়ে গেছে। আর দেখতেও এখন মোটামুটি ভালো লাগতেছে। আমি চাচ্ছি যে স্কাই কালারটা আমি একটু যে ব্লু টাইপের, হালকা ব্লু টাইপের, দেখতে সুন্দর লাগবে। আর একটা কাজ করা যায়, আমি নিচে থেকে এখানে একটু শ্যাডো টাইপের দিয়ে দেবো। শ্যাডো দিলে হয়তো ভালো লাগবে, বাট অতটাও না। হ্যাঁ, এবারে ঠিক আছে গাইজ, দেখতে পাচ্ছেন। দেন আমরা এখানে কার্ভে যাব। দেন এই যে হোয়াইট যেটা আছে এটার উপরে ক্লিক করে, এটা আগের থেকে অনেক কালো হয়ে যাচ্ছে। সো আমরা অল্প ম্যাট ইফেক্ট, ম্যাট বলতে শ্যাডো, দেখতে পাচ্ছেন লুকটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা ব্লুতে যাব। ব্লুতে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্লুটা হালকা উপরে উঠাই দিবেন, আর এটাকে যদি নামাই দেন একটা লুক আসবে। ও ভাই, সো অস্থির একটা লুক আসছে অলরেডি, ছবিটা অনেক চেঞ্জ হয়ে গেছে এডিটিং করার পরে। সো আমি এখান থেকে আরেকবার ফেসের কালারটা কমাই দেব। আমি কিন্তু এত পরিষ্কার না, আমি বারবার বলতেছি। সো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি করে ফেলছি কালার গ্রেডিং এবং স্কাইয়ের সাথে সব ম্যাচিং করে ফেলছি। এখান থেকে ইফেক্টসে যাওয়ার পরে আমি একটু সাইড থেকে অন্ধকার ইফেক্ট দেবো। এটা না দিলেও হয়, বাট দিলে হয়তো ভালো লাগবে এই জন্যে। সো এইখানে আমি চাচ্ছি আর একটু কালো দিতে, কেমন লাগে এখানে
সো গাইজ আশা করি এটা এত বেশি দিব না, এটা ঠিক আছে। সো কালার গ্রেডিং করে ফেলছি, দেখতেই পারতেছেন। এখন আমি আরেকটা কপি করার পরে এখানে ডজ অ্যান্ড বার্ন ইফেক্ট দেব, কারণ ছবিটা আরেকটু উজ্জ্বল করতে হবে, দেখতে ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন, আমি বাংলাতে আপনাদের ভালোভাবে শেখাইতে পারতেছি কিনা। ঠিক আছে, অনেকে কমেন্ট করে জানাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। সো আশা করি সাপোর্ট করবেন। আর নেক্সট আমার অনেক ক্যামেরা সেটিং আরও অনেক বিষয় নিয়ে আমি ভিডিও বানাইতে চাচ্ছি। সো গাইজ, এইখানে একটা জিনিস, এই মাথার এই চুলগুলো আপনি ঠিকও করতে পারেন। দেখেন এইখান থেকে আমি চাচ্ছি আমার চুলটা একটু উঠাই দেবো বা নিচে নামাই দেবো, আপনি সেটা চাইলে করতে পারেন। এইটা হ্যাঁ, এটা ঠিক আছে, আমি ওকে করে দিলাম। সো এখন একটু ভালো লাগতেছে। কপি করার পরে লাস্ট ফিনিশিং আমি যেটা দিই, ফিল্টার আদার্স অ্যান্ড এখানে হাই পাস, এটা দিলে আপনার ছবির ফোকাসটা অনেক বেড়ে যায়। নর্মাল থেকে আমি সফট লাইট করে দিলাম, আমি এটা দেখাচ্ছি জুম করে। সো আগে ফোকাস থাকবে অনেক কম, আর দেখেন মানে ছবি এডিট করলে হয় কি অনেক সময় রেজুলেশন এবং আপনার ছবির ফোকাসটা কমে যেতে পারে। সো হাই পাস দেওয়ার পরে এটা ফোকাস দেখায়। ঠিক আছে গাইজ, সো আমার এডিটিং হয়ে গেছে, এটা অফ করে আমি সব লেয়ার অ্যাড করে দিলাম এবং দেখাবো আমি এডিট করার পরে কেমন লাগতেছে ছবিটা আর আগে কেমন ছিল। সো এটা হলো অরিজিনাল ছবি, অরিজিনাল না মানে এটা আমি স্কেচ চেঞ্জ করে রাখছিলাম। আর এই যে দেখেন, সো আই হোপ কালার গ্রেডিংটা আজকে একটু অন্যরকম করছি, ভালোই লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এখন আমার লোগোটা আমি এখানে বসাই দিব। ভাই সব কথা বলে যখন টিউটোরিয়াল বানায় আমি মনে করি যে অনেক সময় লাগে, আর এই জন্য আপনারা হয়তো পুরোটা দেখেন না। সো আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন, মজাও পাবেন। আর নেক্সট আমি ক্যামেরা সেটিং আরও অনেক বিষয় নিয়ে ভিডিও আনতেছি। ঠিক আছে, সো আমার লোগোটা আমি এখানে বসাই দিলাম। সো বিফোর আফটার দেখতেই পারতেছেন, বুম, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। সো এই হলো আমার ছবি এডিটিং। হয়তো আমি অল্প সময়ের ভিতর করেছি, টিউটোরিয়াল না বানাইলে আরও অনেক সময় নিয়ে করতাম। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যারা নতুন ভাই ব্রাদার দেখতেছেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।